জরা, মৃত্যু, ব্যাধি, অপমান, এই নিদারুণ জাগতিক ত্রিতাবদগ্ধিত যন্ত্রণার মধ্যেও কি শান্তিতে থাকা যায়? ভগবান বললেন যায়। আমার কথা শোনো, আমার অভিমত গ্রহণ করো, সকল পরিস্থিতিতেই তুমি শান্তি পাবে। আচ্ছা, ভগবান এখানে বলছেন তুল্য নিন্দাস্তুতি মৌনী, সন্তুষ্ট যেন কেনচিৎ। সম্মান আমাদের ভালো লাগে, প্রশংসা আমাদের ভালো লাগে, কিন্তু অপমানটা ভালো লাগবে কি করে? অপমান কি ভালো লাগার জিনিস? ভগবান বললেন এই দুই পরিস্থিতিতে তোমাকে সমান ভাব বজায় রাখতে হবে। সম্ভব? বলে সম্ভব। নিন্দাতে যেমন ভাব, স্তুতিতেও তেমন ভাব। প্রশংসাতে তুমি যেমন ভাব রাখতে পারবে, কলঙ্কেতেও তোমার তেমন ভাবের প্রদীপটি জ্বালিয়ে রাখতে হবে, তবেই একমাত্র শান্তি। কারণ এই জগৎ অস্থির, এই জগৎ কোনো পরিস্থিতিতেই একভাবে যাবে না। আচ্ছা, সন্তোষটা কিভাবে প্রাপ্ত হওয়া যায়? আমরা শুরু করি। আচ্ছা, একটা মানুষ যখন জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, তখন তার তো একটা আয়তন থাকে, 10 ইঞ্চি 12 ইঞ্চি একটা আয়তন থাকে তো শিশুর। সে যখন ক্রমবৃদ্ধি পায় তখন 1 ফুট 2 ফুট এ হতে হতে 5 ফুট 5.5 ফুট 6 ফুটে চলে যান। বা পৃথিবীর মধ্যে এখন আমেরিকায় 7 ফুট উচ্চতার একজন ব্যক্তি আছেন, 7 ফুট। কিন্তু এর একটা সীমা থাকবে তো, 15, 20, 100 ফুট হবে তো? কেউ একটু কথা বলবেন। আমি শিশু হয়ে জন্মগ্রহণ করলাম, সেই ক্ষুদ্র শিশুত্ব থেকে ক্রমবিবর্তন ক্রমবৃদ্ধির সাথে সাথে আমি 1 ফুট 2 ফুট 5 ফুট 5.5 ফুট 6 ফুট বা 10 ফুট 20 ফুট হবে কি আশা করেন কি? কেউ করেন না। তাহলে আমার আচ্ছা বয়স সীমা 90, 100, 125, 150, আশা করি কি 500। সব কিছুর একটা সীমা আছে না? আছে কি না বাবা? সব কিছুর একটা সীমা দেওয়া আছে, তুমি কতটা বৃদ্ধি পাবে। কিন্তু তুমি কি একবারও জীবনে কামনা বাসনার সীমা দিয়েছ যে এতেই আমার সন্তুষ্টি? তোমার আয়ুরও একটা সীমা আছে, তোমার বৃদ্ধি পাওয়ারও একটা উচ্চতার একটা সীমা আছে, কিন্তু তোমার জীবনে চাওয়া পাওয়ার সীমা থাকবে না। গোবিন্দ বলছেন এটা আগে হিসাব করো, কতটুকু চাই তোমার। অনন্ত অসীম ভগবান একটা সীমায়িত জীবন দিয়েছেন আমাদের, তার মধ্যে কামনা বাসনার সীমাটা রেখে দাও। আমরা কর্ম করি, কর্ম করে অর্থোপার্জন করি, অর্থোপার্জনের যারা গ্রাসাস্বাদন করি, মানে খাওয়ায়। খাই কেন? তো বেঁচে থাকার জন্য। বেঁচে থাকি কেন? তো বলতে হবে মরার জন্য। মরার জন্যই তো যা কিছু করছি, মৃত্যুর জন্য। বললো না, বেঁচে থাকবে, মৃত্যু তো আসবে, কিন্তু এর মধ্যে সন্তোষ বা শান্তিতে থাকবে, সে কথাই ব্যক্ত করছেন। সীমা দাও। আজ আমাদের হৃদয়ের সন্তুষ্টি না থাকার একমাত্র কারণ, আমাদের জীবনে চাওয়া পাওয়ার কোনো সীমা আমরা টানতে পাচ্ছি না। গোবিন্দ বললেন যা পেয়েছ তাতে সন্তুষ্ট থাকো। তুমি যতটুকু পেয়েছ তাতে সন্তোষ থাকো, এটা ভালো থাকার উপায়। সীমানো জীবনে এই সীমাটা আজ আমরা দিতে পারছি না। কামনা বাসনা তরঙ্গায়িত স্রোতের ন্যায় বেড়ে চলেছে।
ভগবান সংসারটাকে সমুদ্রের সাথে, সিন্ধুর সাথে, সাগরের সাথে তুলনা করেছেন, কিন্তু বঙ্গোপসাগরও এখন চড়া পড়ে, কিন্তু আমাদের কামনা বাসনার সাগরে চড়া পড়ে না, ওইখানে কোনো সীমা চড়া পড়ে না। অপরের কিছু দেখে নিজের ভিতরে যন্ত্রণা কাতর করতে যেও না। অপরের কি আছে, কেমন আছে, কি পেয়েছে। ছোট দৃষ্টান্ত মনে পড়ে, খুব ভালো লাগবে আপনাদের। একজন বিখ্যাত ধনী, সেই তল্লাটির তিনি সর্বসেরা ধনী। কত সম্পদ আছে এটা হিসাবের জন্য 3 জন হিসাব রক্ষক রাখা। কয়জন? 3 জন। একদিন তার মনে হলো, আমার মূল সম্পত্তি, মোট সম্পত্তি কতটুকু। হিসাব রক্ষকদের কাছে যখন বিজ্ঞপ্তি দিলেন, তখন বললেন অন্তত 7 দিন সময় দিতে হবে। কতটা সম্পত্তির মালিক? 7 দিন হিসাব রক্ষকগণ সুচারুরূপে হিসাব করে বললেন, আপনার যে সহায় সম্পত্তি স্থাবর অস্থাবর, তাতে 8 পুরুষ বসে খেলেও ফুরাবে না। কয় পুরুষ? উনি শুনেই মূর্ছিত হয়ে পড়লেন। সকলেই ভাবছেন এ তো আনন্দেরই খবর। মানুষ মূর্ছিত হয় 2 কারণে। এক, সর্বানন্দ, মানে সব থেকে চরমতম আনন্দের সংবাদ পেলে মানুষ মূর্ছিত হয়, আর সব থেকে গভীরতম বিষাদ বা দুঃখ, দুঃসংবাদ পেলে। উনি কি জন্য মূর্ছিত হলেন? সকলে অনুমান করছেন যে 8 পুরুষ যার সম্পত্তি বসে খেলেও ফুরাবে না, উনি আনন্দেই মূর্ছিত গেছেন। তো যখন মূর্ছা ভাঙলো অপরের চেষ্টায়, একটু জল বাতাস দিয়ে, তখন জিজ্ঞাসা করছেন, নিশ্চয়ই আপনি আনন্দে মূর্ছিত হয়েছিলেন? বললেন না। ওনার চোখে তখন জল, মুখটা বিষণ্ণ। বললেন আপনার বিষণ্ণতার কারণ কি? বলে আমার বিষণ্ণতার কারণ হলো আমার 9ম পুরুষ কি করে খাবে, সেই চিন্তায় আমি মূর্ছিত হয়ে পড়েছি। জয় রাধে। আমার চরিত্র বলছি, আমাদের চরিত্র। আমার 9ম পুরুষ কি করে আমার মতো এইভাবে উন্নত জীবনযাপন করে বাঁচবে, আমি সেই চিন্তায় মূর্ছিত হয়েছি। শাস্ত্র বলছেন সীমা টানো। ওনার মানসিক রোগ সারে না, ওই 9ম পুরুষ কি করে খাবে। আমার মনে হয় বাইরের রোগ আসে বিশেষ করে মনের রোগের কারণে। মনটা যদি দুষ্ট হয়, রোগ আসতে বাধ্য। উনি ভালো করে ঘুমাতে পারেন না, আর মনোরোগ আসলেই দেহের রোগ আসবে। অনিদ্রা, ক্ষুধামন্দা, শরীর জীর্ণ শীর্ণ। মনের রোগ তো আর ডাক্তার সারতে পারে না। বহুবিধ ডাক্তাররা বলল ওনাকে কোনো সাধু সন্তের কাছে নিয়ে যান। আপনাদেরও মনোরোগ হলে সাধু সঙ্গে যাবেন, ওইটা একমাত্র উপায়, মনোরোগের উপায়। তো বলছেন ওনাকে একটু মহতের সঙ্গে নিয়ে যান। তো একজন ভজনানন্দী মহাপুরুষ, অনুভবী সিদ্ধ মহাপুরুষ, তার কাছে গিয়ে বৃত্তান্ত যখন বললেন, উনি বললেন মহারাজ, আপনাকে মহারাজই বলা যায়, 8 পুরুষ যার বসে খাবে। আপনি কাজ করুন, আপনার এই রোগ কালকেই নিরাময় হয়ে যাবে, আপনি শান্তিও পাবেন, রোগ নিরাময় হবেই। আচ্ছা, আপনি একটা সোনা, রূপা, হীরা, মুক্তা দিয়ে একটা থালা তৈরি করুন। বলে এইরকম থালা আছে আমার গৃহে। বললেন ওই থালায় 56 ব্যঞ্জন রান্না করে আপনার তল্লাটে যে সব থেকে দরিদ্র, কালকে আপনি নিজে হাতে সেই থালার 56 ব্যঞ্জন নিয়ে তাকে সেবা করিয়ে আসবেন। ওইখান থেকে আপনার রোগের নিরাময়। উনি সোনা, হীরা, মণিমুক্তা খচিত সেই বৃহত্তম থালাতে 56 ব্যঞ্জন রন্ধন করে অনুসন্ধান করে দেখলেন জঙ্গলের পাশে একটা কুড়ে ঘরের মধ্যে মা আর মেয়ে ভজন করে। ওরাই এই অঞ্চলের সব থেকে দুঃখী। তুমি মণিমুক্তা খচিত স্বর্ণ 56 ব্যঞ্জন নিয়ে গিয়ে বলছেন, দেখছেন একটা কুমারী বালিকা ঝাড়ু দিচ্ছেন ওই যেটুকু কুড়ে ঘর আছে তার আঙিনা।
উনি দাঁড়িয়ে বলছেন, তোমার মাতা ঠাকুরানী কোথায়? বললেন, উনি সকালে ভগবানের আহ্নিক জপ ধ্যানে বসেছেন। বলে, ওনাকে ডেকে দাও। বললো, উনি এখন উঠবেন না, 1 ঘন্টার আগে। ওনার আহ্নিক সমাপ্ত না হলে আমি ডাকলেও। বলে, আমাকে দেখো কে আমি? আমি এই তল্লাটের সর্বশ্রেষ্ঠ ধনী। আমি মণিমুক্তা সোনাদানা খচিত এই বৃহত্তম রত্নখচিত থালে 56 ব্যঞ্জন এনেছি তোমাদের সেবার জন্য। মেয়েটা ঝাড়ু দিতে দিতেই বলছে ওদিকে না তাকিয়ে, আপনি পুরো দুনিয়া দিলেও মা ধ্যান থেকে এখন উঠবে না, দাঁড়িয়ে থাকুন। ভজন অনুভব কিনা? ভজন করে তো। উনি অবাক বিস্ময়ে তাকিয়েছেন। ওষুধ শুরু হয়েছে, সাধুর অনুভূতির ঔষধ কাজ করতে শুরু করেছে। উনি অপেক্ষার ধৈর্য না রাখতে পারলেন, তাহলে তুমি গ্রহণ করো। মা তো 1 ঘন্টা বিলম্ব হবে, আমাকে কেন দাঁড়িয়ে রাখবে? তুমি নাও মা, আর তুমি পেয়ে নিও। বলছে, আপনার এই স্বর্ণখচিত হীরা খচিত তাহলে 56 ব্যঞ্জন নিতে পারবো না। গল্প শোনাচ্ছি না আপনাদের, এটা ভজন অনুভূতি। কি করে হৃদয়ে শান্তি পাওয়া যায়, কি করে সব পরিস্থিতিতে এই হৃদয়ে শান্ত রাখা যায়, সেই প্রদীপ জ্বালানো যায়, সন্তোষের প্রদীপ, শান্তির প্রদীপ। মেয়েটি বলল, এই কারণে নিতে পারবো না, আধা ঘন্টা আগে আজকে সারাদিনের মতো ফলমূল জল একজন আমাদের দিয়ে গেছে। আজকের আহার আমাদের ঘরে আছে, তাই আপনার আহারটা নেওয়ার কোনো অনুমতি নাই, শাস্ত্রের অনুমতি না। আধা ঘন্টা আগে ফলমূল দিয়ে গেছে একজন আমার আর মায়ের জন্য। তা আজকের দিনে যেহেতু আহারটা গোবিন্দ জুগিয়েছেন, এই জন্য আজকের আর আহার উপরুক্ত আহার কোনো প্রয়োজন, আপনি ফিরিয়ে নিয়ে যান। উনি বুঝলেন সাধু কেন এখানেই পাঠিয়েছেন। এক বেলার আহার আছে, তাই স্বর্ণ মণিমুক্তা থাল 56 ব্যঞ্জনকে উপেক্ষা করছে। এদের অনুভূতি কি? উনি থালাটা রেখে ওই মাটিকে প্রণাম করলেন। মাটিতে প্রণাম করে বললেন, হ্যাঁ, প্রকৃত সাধুরাই পারে মনোরোগ দূর করতে। প্রকৃত সাধুদের দ্বারাই সম্ভব মনোরোগকে নিরাময় করতে। উনি ফিরে এলেন, সুস্থ হয়ে উঠলেন, আর চিন্তা করলেন না। আমাদের এই সাধু সঙ্গে হরিকথা বাসরে আসা কেন জানেন? কবে গোবিন্দের কৃপায় আমরা অনুভব করব, তুমি যা দিয়েছ প্রভু, তাতেই যেন আমি সন্তুষ্টি থাকতে পারি, সন্তোষ রাখতে পারি। আচ্ছা, একটা কথার জবাব আমি যদি আপনাদের কাছে খুব দন্য ভরে চাই, জবাব চাওয়া তো উচিত নয় যদি জিজ্ঞাসিত হই। আচ্ছা, জগতে কিছু দ্বৈত বৃত্তি দিয়েই জগৎটা সৃষ্টি, দ্বিতত্ত্ব দিয়ে জগৎ সৃষ্টি। কারণ সৃষ্টি হতে গেলে 2 তত্ত্ব লাগে, এক তত্ত্বে কখনো সৃষ্টি হয় না। এবং এক থেকে দ্বিতীয় তত্ত্ব যেখানে দ্বিতত্ত্ব, সেখানে সংঘর্ষ আছে, সেখানে অশান্তি আছে। একে কখনো সংঘর্ষ হয় না। ঈশ্বর এক, এই জন্য ওখানে কোনো দ্বন্দ্ব। ঈশ্বর একমেব অদ্বিতীয়, এই জন্য ঈশ্বরে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমরা 2 নিয়েই বাস করি। দ্বৈত বৃত্তি দিয়েই জগৎ নির্মাণ হয়েছে। সেই 24 তত্ত্বের কথা মনে আছে? 24 গুরু অবধূতের। অবধূত উনি এক কুমারীকে গুরুকরণ করেছিলেন। তার কারণ হলো, সেই কুমারী তাকে দেখতে এসছে পাত্রপক্ষ, পিতামাতা কেউ গৃহে নাই। তো কুমারী 2 তৎকালীন শালিধানের চিড়া কুটে অতিথিকে সেবা দিবেন, চিড়া দই। তো গৃহে তো পিতামাতা নাই, পাত্রপক্ষ ওই কুমারীকেই দেখতে এসছে। তো উনি যখন এলে দিচ্ছেন ঢেকিতে, তখন ওনার হাতে অনেকগুলো কাচের চুড়ি।
তো এলে দিতে গেলে ওই যে কাজের চুড়িগুলো ঝনাত ঝনাত করে শব্দ হচ্ছে। উনি চিন্তা করছেন, ভাববে এরা হতচ্ছাড়া ভিখারি, বস্তু তৈরি করে আমাদের সেবা দেবে, কারণ চুরির শব্দরা শুনতে পাবে। উনি তখন ভাঙতে ভাঙতে সব ভেঙে দুটো রেখেছেন। এখন দুটো থাকলেও তো সংঘর্ষ হয়, তখন ভাবলেন উপায় একটা রাখা। উনি আর একটা ভেঙে দিয়ে একটা রাখলেন, তখন আর কোনো শব্দ হচ্ছে না। অবধূত ঠাকুর কুমারীর চরণে প্রণাম করে বললেন, তুমি আজ থেকে আমার শিক্ষা গুরু। আমিও জানলাম এক ঈশ্বর ব্যতীত অন্য কোনো বিষয়ের গুরুত্ব দিলেই হৃদয়ে সংঘর্ষ আসবে, একেই পরা শান্তি। এত তো আচ্ছা, এবার কি বলছেন? দুই তত্ত্ব থাকলেই সাংঘর্ষিকতা আসবে। এখন দেখুন, রাত এবং দিন, সুখ এবং দুঃখ, অমাবস্যা এবং পূর্ণিমা, জোয়ার এবং ভাটা, এই দ্বৈত বৃত্তি দিয়েই তো জগৎ নির্মাণ বা জগৎ পরিচালনা হচ্ছে। জগতের এটাই তো শাশ্বত নিয়ম বাবা। আচ্ছা, আপনাদের কাছে তেমনি জন্ম এবং মৃত্যু, এই দুই তত্ত্ব নিয়েই আমরা এসেছি। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, দিনের পরে রাত আসবে কেন? এই প্রশ্ন কখনো তুলেছেন? দিনের পরে রাত এলো কেন? কেউ কি তুলেছেন কখনো? দিনের পরে রাত্রি আসবে কেন? অমাবস্যার পরে পূর্ণিমা আসবে কেন? জোয়ারের পরে ভাটা আসবে কেন? এই কি কেউ প্রশ্ন তোলে কারো কাছে? যদি নাই তোলেন, তাহলে সুখের পরে দুঃখ আসবে, প্রশ্ন কেন তোলেন? আমার জীবনে দুঃখ এলো কেন? বোঝা যায় কি? এগুলো দার্শনিকরা বিচার করে দেখেছেন, দুই বৃত্তি নিয়েই তো আমার জন্ম, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, সুখ দুঃখ। তো দিনের পরে রাত আসলে তুমি প্রশ্ন তোলো না, রাত কেন এলে, রাত কেন আসবে, রাত আসে কেন? অমাবস্যার পরে পূর্ণিমা আসবে, এটাতে তুমি প্রশ্ন তোলো না, তাহলে কেন সুখের পরে তোমার জীবনে দুঃখ, সুস্থতার পরে অসুস্থতা আসবে, এতে প্রশ্ন তোলো তুমি? গোবিন্দ বললেন, এই জায়গাটায় প্রদীপ জ্বালাও, সন্তোষের প্রদীপ। আমি রাতটাকে যেভাবে নিয়েছি, দিনটাকেও সেভাবে নেব। আমি সুখটাকে যেভাবে নিয়েছি, দুঃখটাকেও, এটা তোমার দেওয়া, এটাই জগতের শাশ্বত চিরন্তন নিয়ম। এই জন্য জ্ঞানী ব্যক্তি কখনো কারো মৃত্যুতে প্রশ্ন তোলেন না। গীতাকার ভগবান বলেছেন, অর্জুন, যারা আত্মজ্ঞানী তারা কারো জীবিত বা মৃত কারো জন্য শোক করে। কেন বললেন গোবিন্দ? কারণ যিনি তত্ত্বজ্ঞানী, আত্মজ্ঞানী, যার দার্শনিক চিন্তা ভজনের দ্বারা উপলব্ধি হয়েছে, তিনি জানেন যেদিন জন্মেছিলাম সেই দিন মৃত্যুর তারিখটা নির্ধারণ করা। জন্ম যদি আছে, তবে মৃত্যুটাও। এই জন্য উনি শোক করেন না। তবে আমাদের মৃত্যু ভয় আছে, আমাদের দুঃখ ভয় আছে, অপমান ভয় আছে। ভগবান বললেন, এগুলো মেনে নিতে শেখো, এগুলো গ্রহণ করতে শেখো, সবই তোমার দান। বরঞ্চ শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে বারবার বিপদ চেয়েছে। শুদ্ধ ভক্তের প্রার্থনায় উঠে এসেছে বারবার বিপদকে, সংকটকে। আমি আপনাদের একটা মূল্যবান কথা একটু শোনাবার আগ্রহ প্রকাশ করছি। খুব সুখে থাকলে না, খুব ভালো থাকলে, সুখে থাকলে মন ভজনের দিকে যেতে চায় না, ভোগের দিকেই চলে যায়। খুব দুঃখময়, ব্যাধিময়, সংকটময় পরিস্থিতি মানুষের জীবনে এলে ভোগের দিকে তার দৃষ্টি জোর করেও যায় না। এই জন্য ভক্তরা চায়, যে অবস্থায় রাখলে আমি তোমার কথা স্মরণ করতে পারি, তুমি সেই অবস্থা আমার জীবনে দাও। যদি বিপদ বিপত্তি দিয়ে তোমার দিকেই মনটা যায়, তাই দাও, সেটাই আমার কাছে আশীর্বাদ। অন্তত একটু বিরল দৃষ্টান্ত কুন্তী দেবী। মাতা কুন্তী হস্তিনাপুর থেকে শ্রীকৃষ্ণ যেদিন বিদায় নেবেন,
পঞ্চপাণ্ডবরা রাজত্ব ফিরে পেয়েছে, কুরুক্ষেত্রের জয়ী হয়েছে তারা, সুখের দিন, আর রাজমুকুট যুধিষ্ঠিরের মস্তকে। সেই মুহূর্তে গোবিন্দের বিদায়ক্ষণে কুন্তী দেবীকে প্রণাম করছেন, পিসিমা জীবনে কখনো তুমি আমার কাছে কিছু চাওনি, একটা বর চাও, একটা কিছু চাও। কুন্তী দেবী বন্দনা করেছিলেন। কুন্তী স্তুতি বড় বড় মর্ম স্তুতি। আমি জানি কৃষ্ণ, তুমি আমাকে পিসিমা বলে সম্বন্ধ করে ডাকছ, তুমি পাণ্ডবদের রথের সারথি হয়েছ, সারা রাত পাণ্ডবদের শিবিরে তুমি রাত্রে পাহারাদার হয়ে পাহারা দিয়েছ, তুমি পাণ্ডবদের দুতিয়ালি সন্ধি করবার জন্য পাণ্ডবদের চিঠির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গেছো সাধারণ পিয়নের মতো। কিন্তু আমি জানি তুমি বিশ্ববিধাতা, তুমি অখিল ব্রহ্মাণ্ড কুল মালিক, তুমি সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা। শুধু পাণ্ডবদের প্রতি স্নেহবশত তুমি তাদের বন্ধুর মতো, সখার মতো, সারথীর মতো তুমি তাদের সাথে ব্যবহার করেছি। কিন্তু আমি জানি তুমি বিশ্ববিধাতা, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলনায়ক, মহাসারথী। তোমার কাছে চাইব তবে এই বর দাও, তুমি যদি কিছু দিতে চাও তবে এই বর দাও, তুমি এই মুহূর্তে আমার ছেলেদের রাজত্ব থেকে নামিয়ে বনের ভিখারি করে দাও। আমার পঞ্চপুত্রকে তুমি বনের ভিখারি করে দাও, ওরা ভিক্ষা করে যেন খায়। আমাকে ওদের দুঃখী মা করে ওদের সাথে দাও। শ্রীকৃষ্ণের চোখে জল ভরে গেছে। পিসি, সারাটা জীবন সতীসাধ্যী রমণী হয়েও তোমার দুঃখ ঘোচেনি। অল্প বয়সে স্বামীহারা হয়ে বিধবা হয়েছ। তোমার পঞ্চপাণ্ডবকে নিয়ে তুমি 12 বছর বনবাসে তুমি ভিক্ষা করে খেয়েছ, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছ, কখনো শান্তি সুখের মুখ তুমি দেখনি। এখন তোমার পুত্ররা ধর্মযুদ্ধে জয়ী হয়ে রাজ সিংহাসনে আসেন, তুমি ওদের আবার ভিখারির বর চাইছ, বিপত্তির বিপদের বর চাইছ। আমি দিতে পারবো না পিসি, আমি তোমাকে আর দুঃখ চাপিয়ে দিতে পারবো না। অনেক দুঃখ পেয়েছো তুমি, হ্যাঁ, কেন চাইছো বিপত্তি? বলেন, যে দুঃখ এলে তোমাকে পাশে পাওয়া যায় সেই দুঃখই আমার কাছে সুখ। আমরা যতবার বিপদে পড়েছি, পঞ্চপাণ্ডব যতবার সংকটে পড়েছে, তোমাকে ছায়ার মতো পাশে পেয়েছি। যে বিপদে তোমাকে স্মরণ হয়, তোমাকে কাছে পাওয়া যায়, সেই বিপদ বিপদ নয়, সম্পদ। আর যে সম্পদ, যে সুখ পেলে তোমাকে হারাতে হয়, সেটা বিপদ। ভক্তের অনুভূতি কোথায় দেখুন। ভাগবত জানলে, শুদ্ধ ভক্ত সঙ্গ গ্রহণ করলে, শাস্ত্রের এই মর্মস্পর্শী মরমী বাণী হৃদয়ে ধারণ করলে, কোনো পরিস্থিতির সাধ্য নেই আপনাকে দুঃখ দেবে, আপনার শান্তি কেড়ে নেবে। আমাদের জীবনে শান্তির অভাব, ভগবানের বাণী, শাস্ত্রের মর্মবাণী আমরা উপলব্ধি করিনি। কুন্তী বলছে, তোমাকে ভুলে যাওয়াই তো বিপদ। তোমাকে বারবার স্মরণ হয়, যদি বিপদ এলে বিপদ দাও। দিতে পারবো না, এবার আমি তোমায় দিতে পারবো না, কিছু চাও। ভগবান বারবার অনুনয় করছে, কিছু চাও। কুন্তী বলল, ঠিক আছে, বিপত্তি বর যদি না দিতে চাও, আরেকটি বর চাইছি, এটা কিন্তু তোমায় দিতে হবে। বড় মার্মিক কথা গো। আমি বাংলাতে বলছি, সংস্কৃতির কূট অত শব্দ চয়ন না করে বাংলায় যেটা সরলভাবে বলেছেন কুন্তী, সেটা হলো যে ইহকালে পরকালে কোনো জন্মে কোনো কালে তোমার কাছে কিছু চাইবার মতো মন যেন তৈরি না হয়, কিছুই যেন না চাই তোমার কাছে। ভগবানের কাছে চাইতে কি হয়? জন্মাবার আগে মায়ের বুকে কি অমৃত দুগ্ধ যিনি দিয়েছেন, তিনি তো পরিবর্তন হননি। তিনি বরঞ্চ ভালোই জানেন আমার জীবনে কি প্রয়োজন। এই জন্য তার উপরে ভারটা দিয়ে দিন, তুমি যা বোঝো ভালো, আমার জীবনে তাই দাও। আমি বুঝি না, আমি চাইতেও জানি না,
আমার স্বল্পতা আছে, অজ্ঞানী আমি, তাই তুমি যা বোঝো ভালো আমার জীবনে তাই দাও। আমি তোমার কাছে কিন্তু চাওয়া পাওয়ার দাবি রাখবো না। আচ্ছা, এই জগতে কারোর সাথে আপনার সম্বন্ধ যদি হয়, আর যদি জেনে যান এই সম্বন্ধের পেছনে তার কিছু চাওয়া পাওয়া আমার কাছে স্বার্থ আছে, মনটা তার প্রতি শ্রদ্ধালু হবে? এই জগতে যদি কারোর সাথে সম্বন্ধ হয় আর কেউ যদি জানতে পারে এই সম্বন্ধের পেছনে তার কিছু স্বার্থ জড়িত আছে, মনটা তার প্রতি নির্মল হয়, তো ভগবানের কাছে যাবে হৃদয় খুলে, প্রভু কোনো কিছু চাওয়ার বাসনাও যেন কখনো হৃদয়ে না জাগে, আমি যাতে তোমার চরণ ধরে ভজনে থাকতে পারি, তুমি তাই আমায় দাও। দেখুন, আমরা বুঝি না, আমাদের অতদূর তত্ত্বে আমরা অধিষ্ঠিত হয়নি। দ্রৌপদী, খুব ভালো ঘটনা মনে পড়ল, বনবাসে দ্রৌপদী খুদ সিদ্ধ করে কলার পাতাতে পঞ্চপাণ্ডবকে খেতে দিচ্ছে, পাঞ্চালী। তো খুদ সিদ্ধ করে যুধিষ্ঠির, অর্জুন, ভীম এদের পাতে, কুন্তির পাতে যখন দিচ্ছে, তখন দ্রৌপদী ঝরঝর করে কাঁদছে আর তার ভিতরে একটা ক্ষোভ জন্মাচ্ছে। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ একটা প্রশ্নের উত্তর দিবেন? আমি ধর্মকে ঠিক ঠিক বুঝে উঠতে পারলাম না, কাকে ধর্ম বলে। কেন বুঝে উঠতে পারলেন না? তো সেখানে শব্দ এসছে, সারা জীবন আপনাদের পঞ্চপাণ্ডবকে বিষ খাইয়ে হত্যা করতে গেল যে, হ্যাঁ, আমাকে যে রাজসভার মধ্যে আর প্রীতি পুরুষের সম্মুখে বিদ্যজনের সভাতে শাড়ি ধরে উলঙ্গ করে যিনি আমাকে বস্ত্রহরণ করতে গেল, যিনি চতুর্গৃহে আপনাদের পুড়িয়ে মারল, সেই দুর্যোধন এখন রাজ সিংহাসনে বসে রাজভোগ খাচ্ছে। আর সারাটা জীবন ধর্মের আশ্রয় নিয়ে, ন্যায় নীতির আশ্রয় নিয়ে আমি একদিন 56 ব্যঞ্জন আপনাদের পাতে তুলে দিয়েছি। আমি পাঞ্চালী, ধ্রুপদ রাজার কন্যা, আমি যজ্ঞসেনী, যজ্ঞ থেকে এসেছি, সেই হাতে করে খুদ সিদ্ধ করে কলা পাতায় দিতে হচ্ছে। আমি তো বুঝলাম না ধর্ম কি। প্রশ্নটা বোঝা যায়? দ্রৌপদীর দিকে তাকিয়ে হাসছেন মহারাজ যুধিষ্ঠির। হরিদাস বর্জত মহাজ্ঞানী পরম ভক্ত বললেন, দ্রৌপদী, তার মানে তোমার মনের অভিলাষেই যে ভগবানকে ডাকলে, ভজন করলে, ন্যায় নীতি আদর্শ নিয়ে থাকলে তাদের জীবনে অভাব হবে না। আর ভগবানকে ডাকলে তার অভাব হবে না, খুদ খেতে হবে না, বনবাসে যেতে হবে না। তুমি এটাকেই ধর্ম মনে করো, যে ভগবানকে ডাকলেই আমার রোগ হবে না, বিপদ হবে না, কলঙ্ক হবে না, আমাকে পথে নামতে হবে না, তুমি এই ভেবেছ তো? বলে, হ্যাঁ, ধর্ম করলে তার এ দশা হবে কেন? আমি অনুরোধ করি, যারা গৌর গোবিন্দের চরণ আশ্রয় করে, হরিনাম আশ্রয় করে ভজন সাধন করছেন, তারা কখনো এটা ভাববেন না যে ভগবত চরণ আশ্রয় করলে বিপদ হবে না, দুঃখ হবে না, জরাব্যাধি হবে না, পথে নামতে হবে না, এরকম না। এই যদি মনে করেন, তাহলে ধর্মকে আপনি ব্যবসায়িক ভিত্তিতে নিয়ে ফেলেছেন। মুদিখানা দোকানদারকে 10 টাকা দিলে 10 টাকার 1 প্যাকেট লবণ দিয়ে দিল, আর সম্বন্ধ রাখার দরকার আছে তার সাথে? আমি বাবু তোমাকে 10 টাকা দিয়েছি, তুমি 10 টাকা লবণ দিয়েছো, মিটে গেল। এটা কি দেনা পাওনা? ভক্তের সাথে ভগবানের সম্পর্ক কি দেওয়া নেওয়া? আমি তোমায় চরণাশ্রয় করেছি বলে তুমি আমাকে সুখ দাও, সম্মান দাও, এটা ব্যবসায়িক বৃত্তি। এটা ভগবানের কাছে কখনো, এই জন্য না, মন্দিরে পূজার থালা নিয়ে পুরোহিতকে, সেবা আচার্যকে বলবেন না, এই 20 টাকা দক্ষিণা দিয়ে বলুন আমার ছেলেটার চাকরি, আমার এই অসুখটা সেরে যাক। ভগবানের মন্দিরে খুব নিঃস্বার্থভাবে গেলে শান্তি পাবেন। তার চরণের দিকে তাকিয়ে শুধু ওইটুকুই জানবেন, তুমি আমাকে ভক্তি দাও, ভজনের মতো করুণা করো। তিনি অনেক বেশি চান আপনার মঙ্গল। কিসে আপনার মঙ্গল এটা তিনি জানেন, তার উপরে ভারটা দিয়ে দিন। যুধিষ্ঠির মহারাজ তখন দ্রৌপদীকে বলেছিল, কিছুর বিনিময়ে ভগবানের কাছ থেকে কিছু চাওয়াটা ব্যবসায়িক ভিত্তি, এটাকে ধর্ম বলে না। ধর্ম তাকেই বলে, ভগবানের চরণাশ্রয় করে যত প্রতিকূল অবস্থা আসুক,
সেই অবস্থাতেও ভগবানের করুণা বা কৃপা অনুভব করার নামই হলো প্রকৃত ধর্ম। ওই পরিস্থিতিতে ভগবানের কৃপা অনুভব করার নামই হলো ধর্ম। আমরা এই জায়গায় আসতে পারবো তো? গোবিন্দ এই জন্য বললেন সন্তুষ্ট চেন কেন চিত, যে অবস্থায় থাকো ওই অবস্থাটাই সন্তুষ্ট থাকো। তাহলে জরা ব্যাধি বিপদ এলে সন্তুষ্ট থাকবো কেন? বলে জরা ব্যাধি ভগবান দেননি, আমার পূর্বজন্মের প্রারব্ধ থেকে এসেছে, ওটা যত দ্রুত ভোগ করে শেষ করা যায় তত তোমার মুক্তি। দুটো দৃষ্টান্ত মনে পড়লো, যদিও পূর্বে বলেছি ভাগবত তো অভিন্ন ভগবান তত্ত্ব, হরি অনন্ত, হরি গুণ, হরি লীলাও অনন্ত। শুনুন তাহলে সেই মার্মিক কথা, যদিও বলেছি আপনাদের মাধব দাস বাবাজির কথা। মাধব দাস বাবাজি জগন্নাথ দেবের সখা, পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেবের ছোটবেলা থেকেই সখা। এমন সখা, ওনার সাথে খেলতেন, একসাথে কথা বলতেন। উনি যখন বৃন্দাবনে যাবেন তখন জগন্নাথ বললেন আমিও তোমার সাথে সাথে বালক বেশে ব্রজ ঘুরতে যাব, এরকম সখ্যতা। তো হঠাৎ ওনার প্রায় 80 বছর বয়সে অতি রক্তস্রাব দেখা দিল। অতি রক্তস্রাব মানে রক্ত আমাশা। উনি 2 দিন পর্যন্ত শৌচের জল, রক্ত আমাশা বারবার যাচ্ছেন বাহ্য কাজ করতে, ওই 2 দিন পর্যন্ত শৌচের জল নিজে তুলে দেহটাকে পরিষ্কার করতে পেরেছিলেন। 2 দিন বাদে সমুদ্রের তীরে গরম বালুর উপরে পড়ে গেলেন, কিন্তু শৌচের জলটা আর বয়ে আনতে পারলেন না। মানে ওইখানে রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে, দুপুর হয়ে গেছে, রোগের জন্য কাঁদছে না, বিন্দু বিন্দু প্রেমাশ্রু পড়ছে আর বলছেন জগন্নাথ তোমার সেবা যদি না করতে পারি তুলে নাও। আমার অসুখ এসেছে এটা আমি কিছু বলবো না, কিন্তু তোমার সেবা যদি না হয় ফেলে রেখেছো কেন, তুলে নাও। তোমার সেবা ছাড়া তো আমি থাকতে পারবো না। আর এই 80 বছরের বৃদ্ধকে কেউ শৌচের জল বয়ে দেবে না, কারণ আমি বিবাহ করিনি, আমার সন্তানাদি সজ্জন কুটুম্ব কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ আপনও নেই, তুমি আমাকে তুলে নাও। আমি তোমার সেবা চাই, আমি রোগ থেকে নিষ্কৃতি চাই না, কিন্তু তোমার সেবা ছাড়া তো বাঁচবো না। এভাবে যখন কাঁদছে না, পেছনে শৌচের জল সমুদ্র থেকে তুলে স্বয়ং জগন্নাথ ডাকছে মাধব। পৃথিবীতে কোন শাস্ত্রে দেখেছেন স্বয়ং ভগবান শৌচের জল মলমূত্রের ওর গায়ে মেখে আছে, 2 দিন পড়ে আছে তো গায়ে মলমূত্র মেখে আছে, জগন্নাথ শৌচের জল এনে গাটা ধুইয়ে দিচ্ছেন। প্রথমে মনে করেছেন কোনো সহৃদয় ব্যক্তি এসেছেন, কিন্তু ফিরে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ মলমূত্র ধুইয়ে দিচ্ছেন। জগন্নাথ তোমার গায়ে দিব্য পদ্ম গন্ধ, তোমার অঙ্গে প্রসাদী গন্ধ, এই মলমূত্রের পচা গলা শরীরটাকে তুমি কেন পরিষ্কার করছো? জগন্নাথ কি বলল জানেন? সারাটা জীবন তুমি আমায় সেবা করেছ, আমারও খুব স্বাদ জাগছে তোমাকে সেবা করবার। শুদ্ধ ভক্তকে ভগবানও চান নিজে হাতে সেবা করতে। তো তুমি মলমূত্র পরিষ্কার করবে, তুমি আমাকে এইভাবে শৌচ করবে, আচ্ছা একটা উপায় তো করতে পারো, রোগটা সেরে দিতে পারো। আমি তোমার সেবা নিতে পারি, এতে কলঙ্ক হবে তোমার, তুমি আমার রোগ তো সেরে দিতে পারো। জগন্নাথ তখন শৌচ জলের পাত্র হাতে নিয়েই বলছেন, এনি বলছেন আমি সেরে দিতে পারি কিন্তু দেব না। এর 2টো কারণ শুনুন। যে ভগবান পারেন না, করতম অকর্তম সর্বদা করতম, স্বয়ং ভগবানের পক্ষে অসম্ভব কিছু। তো উনি বলছেন আমি সেরে দিতে পারি কিন্তু দেব না। 2টো কারণ। 2টো কারণ হলো এটা তোমার পূর্বজন্মের প্রারব্ধ ছিল, আর আমি আমার ভক্তের প্রারব্ধ ঘুচিয়ে দেই না। দেখুন ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, উনি চোখের জল মুছিয়ে দেন, ঘুচিয়ে দেন না। আর আবার বলি, গোবিন্দ তার প্রিয় ভক্তের চোখের জল মুছিয়ে দেন, কিন্তু ঘুচিয়ে বলে আরো কাঁদো, আরো কাঁদলে যদি আমার নিকটে আসতে পারো, আমার কথা মনে পড়ে, আরো কাঁদো।
আমি তোমার কান্না ঘুচিয়ে দেব না, তবে তোমার ব্যথার ব্যথী হয়ে আমি তোমার চোখের জল মুছিয়ে দেব, কাজে এসে কিন্তু ঘুচাবো না। কাঁদো, আরো কৃষ্ণ বলে কাঁদো। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করেন ভগবানের কাছে, ভক্তকে কাঁদিয়ে তোমার সুখ হয়? গোপীরা রাসমঞ্চে কৃষ্ণকে হারানোর পরে তারা বনের হরিণকে, যমুনাকে, বৃক্ষলতাকে পাগলের মতো বলেছিল, হরিণ বলো না আমাদের শ্যামসুন্দর কোন দিকে গেল, যমুনা বলো না শ্যামসুন্দর কোন দিকে গেল, তোমরা নীরব কেন, তোমাদের মুখে ভাষা নেই কেন? যখন এমনি করে গোপীরা কাঁদছে, কোথাও গোবিন্দকে পেল না, তখন যমুনা পলিনে সমস্ত গোপীগণ একত্রিত মিলিত হয়ে বললেন, গোবিন্দকে খুঁজে পাওয়া যাবে না, তবে গোবিন্দকে পাওয়া যাবে, আয় আমরা একত্রিত হয়ে গোবিন্দের গুণকীর্তন করি, তাহলে তিনি পাওয়া যাবে। হ্যাঁ, দেখুন, কলিতে 3টি জায়গায় ভগবানকে পাবেন। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, মিথ্যা ঠিকানা নয়, ভাগবত দিয়ে দিচ্ছে, অন্তরে লিখে নিন। এই 3টে জায়গায় ভগবানকে অবশ্যই পাবেন, এতে কোনো সংশয় নেই। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ, পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। 3টে জায়গা কোথায়? যেখানে অধিক পরিমাণ তুলসী কানন আছে, বৃন্দাজির বন আছে, যেখানে অধিক পরিমাণ তুলসী আছে, এই জন্য সনাতনী হিন্দুর ঘরে বেশি বেশি তুলসী গাছ রাখতে হয়। যেখানে তুলসী সেখানে ভগবান।